नमस्कार बंधुरा भोजन रसिक बांगालीते तुम्हादेर सबाइके स्वागत। तो आज के होच्छे जन्माष्टमी, तो तुम्हादेर सबाइके आमार तरफ थेके शुभ जन्माष्टमी। तो आज के आमी की करब ना करब सेगुलो तुम्हादेर साथे शेयर करब सब। तो चलो आरो किछु कथा बोलबो सेटा लास्टे बोलबो। तो चलो की करछि ना करछि गोपालके सेटाई तुम्हादेरके देखाबो। तो बंधुरा एखाने सब काटाकाटी হচ্ছে এখন। আর এই যে সব জিনিসপত্র রয়েছে এখানে মোটামুটি কাটাকাটি সব হয়ে গেছে। এবার রান্নাগুলো করব। এই যে মা बेगुन क्या दो दाओ दिले दाओ। तो এই দেখো এই হচ্ছে গোপাল। এই গোপালটা কিন্তু আমার দিদুদের হাতে তৈরি করা। এই দেখো এখানে দিদুদের নামও লেখা আছে, ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে করুণা লেখা আছে। আর এই হচ্ছে গোপাল। তো এবার গোপালকে সাজিয়ে নিয়েছি চন্দন দিয়ে। এবার গোপালকে বসিয়ে দেবো। আর এটাকে কি কাজ বলে মা? পিক্টোগ্রাফি কাজ বলে এটাকে। তো চলো গোপালটা এবার মা বসিয়ে দিই। তো আমরা এখন রান্না বান্না শুরু করেছি। চলো দেখাই কি রান্না হচ্ছে। এই যে এখন খিচুড়ির জন্য ডালটা ভাজা হচ্ছে। আজকে আমি কোনো মেনু মানে রেসিপি ভিডিও করছি না অবশ্যই। আজকে আমি জন্মাষ্টমীতে কি দিচ্ছি সেইটার উপরই ভিডিওটা করছি। তো এখানে এখন ডালটা ভেজে নেবে মা, তারপরে এমনি যে ভাজাগুলো 5 রকম ভাজা সেই সব ভাজাগুলো আমরা করব। আর এখানে আমি এখন বাটবো হচ্ছে পোস্ত বাদাম এগুলো সব একসাথে বাটবো, আর হচ্ছে তারপরে আদা বাটবো। তো চলো এই কাজগুলো করে নিই। এইখানে হচ্ছে পোস্ত বেটেছি, আর হচ্ছে বাদাম আর কিশমিশ একসাথে এখানে বেটে রেখেছি। এখানে আমি মশলা তৈরি করে রেখেছি, আদা জিরে আর শুকনো লঙ্কা। এটা বেসিক্যালি হচ্ছে খিচুড়ি আর আলুর দম দুটোতেই হয়ে যাবে, একসাথে করে রেখেছি। আর এখানে পনির আনা রয়েছে, আর এখানে এই যে সব ভাজাভুজি রয়েছে। এই যে মা এখন কাজ করছে, এই যে ভাজাগুলো হচ্ছে সব। এখন 3টা বাজে, ভাজাগুলো হচ্ছে। এরপর আমরা খিচুড়ি বসিয়ে দেব। এই যে ডালটা ধুয়ে রাখা রয়েছে। বেসিক্যালি এখন নিচে চলে এসেছি, নিচে এগুলো হচ্ছে। তারপরে আবার এগুলো কমপ্লিট করে আমরা আবার ওপরের দিকে যাব। তো এখানে একটু পনির ভেজে নিচ্ছিলাম। পনিরগুলো বেসিক্যালি হচ্ছে খিচুড়িতে আর আলুর দমে দুটোতেই দেব। আর এখানে দেখো 5 রকমের ভাজা রয়েছে। আর এখানে হচ্ছে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছি। আলুর দমের আলু আছে, আবার হচ্ছে খিচুড়িতে দেব সেই আলুটাও রয়েছে। আর এখানে চাল আর ডাল রয়েছে। এই ভাজাটা হয়ে গেলেই আমরা এরপর খিচুড়িটা বসাবো। তো তাই জন্য পনিরটা ভেজে নিয়েছি আগে হালকা করে, খুব বেশি ভাজিনি। আর এই সময় খিচুড়িটা বসিয়ে দিচ্ছে মা। শুকনো লঙ্কা তেজপাতা একটু ফোড়ন দিয়ে তারপরে ওই
পেস্ট যেটা মশলা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছে মা। এখন হাতার মধ্যে নিয়ে নাও ওই আদা জিরে আর শুকনো লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে আমরা তারপরে ওই ডাল আর চালটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে মা কষিয়ে নিচ্ছে। এখন আমি একটু ভিডিও করছিলাম বলে মাকে বললাম যে মা তুমিই করো। এই যে খিচুড়ি হচ্ছে এখানে, এর মধ্যে কিন্তু পনির, আলু আর ফুলকপি দিয়েছি। আর এখানে আমি এখন হচ্ছে লুচিগুলো জন্য লেচি করে নিয়েছি, ময়দাটাও মেখে নিয়েছি। আর একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। খিচুড়িতে ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একটু ট্রাই করতে পারো। আর যেরকম একটু কাজু দিয়েছি, একটু ঘি দিয়েছি, যেহেতু গোপালের জন্য করছি তো এগুলো একটু দিয়েছি। খিচুড়ি কিন্তু গোপালের খুব প্রিয়, তো অবশ্যই তাই জন্য খিচুড়ি তো রাখতেই হবে। আর এই দিকে আমরা আলুর দমটাও করে নিয়েছি। দেখো এর ওপর একটু পনির, একটু কাজু বাদাম এইসব দিয়ে দিলাম। এইসব দিলে অটোমেটিক্যালি যে কোনো রান্নার টেস্ট তো ভালোই আসে। আর কাজু বাদামগুলো একটু ভেজে নেওয়া হয়েছিল। আর দিয়েছি বেশি করে একটু পনির। তো এগুলো করার পরেই কিন্তু এবার করে নিচ্ছি হচ্ছে লুচি করব। এরপর করলে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে গোপালের জন্য ভোগটা আর কি গুছাতে পারবো। এখনই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 5টা বাজে, তো তাই জন্য একটু তাড়াহুড়োই করছি। তো এখন হচ্ছে 6টা বাজতে যায়, 6টা বাজতে 10। তো সবই মোটামুটি রেডি হয়ে গেছে, এখন হচ্ছে গোছাচ্ছি। এখানে এখনো হ্যাঁ সবই মোটামুটি হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই যে কি কি হলো না হলো, কিরকম সাজালাম। এখানে আমি ভোগগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো গোপালের থালা এটা রেডি করেছি, পাথরের থালায় দিয়েছি। তো এখানে খিচুড়ি দিয়েছি, 5 রকম ভাজা দিয়েছি এইটাতে। আর এইটা হচ্ছে কি বলতো, তালের ক্ষীর, যে রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। আর এখানে বাদবাকিগুলো রয়েছে, এই যে এখানে রয়েছে তালের বড়া, বাটার, আর এই যে আমার গোপুসোনা। ও তোমাদেরকে না তখন বললাম না যে পিক্টোগ্রাফি কাজের এটা, তো দিদুনকে তারপরে জিজ্ঞেস করলাম, তো দিদুন বলল যে না এটা পিক্টোগ্রাফিও আছে আবার এমব্রয়ডারিও আছে। তো যাই হোক আমি অতটা ঠিক এই ব্যাপারে কিছুই বুঝি না, মানে তাই জন্য আমি জানি না। তো মা বলছিল পিক্টোগ্রাফি, তো দিদুন বললো যে না দুটোই আছে, পিক্টোগ্রাফিও আছে আবার এমব্রয়ডারিও আছে। তো সেটাই তোমাদেরকে জানালাম। আর এরপরে একদিন আমি দিদুনের সাথে তোমাদের পরিচয় অবশ্যই করে দেবো। আমার দিদুন কিন্তু আমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসে, তো তাই আমাকে বলছিল কবে পোস্ট করবি। তো আমি এখন এই বসে বসে এই করছি। তো সাজানোগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিরকম কি লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করবে। চলো আবার তোমাদের সাথে দেখাচ্ছি যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা দেখো এই থালাটা, এটা হচ্ছে রামকৃষ্ণদেব মা শারদার ওখানে দেব। বেসিক্যালি আমার বাবা মা কিন্তু ওখান থেকে দীক্ষিত, তো আজকের দিনে ওনাদেরও তো দিতে হয় অবশ্যই। আর আজকের দিনে লোকনাথ বাবারও জন্মতিথি বলে, তো সেই জন্য এটা হচ্ছে লোকনাথ বাবার জন্য আমি সাজিয়েছি। আর ঘরের অন্যান্য ঠাকুরদের জন্য আমি সাজিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। আর এই দেখো গোপুকে লুচি আর এখানে আলুর দম এই প্লেটটাতে দিয়েছি কাঁসার থালাতে। আর এইটাতে হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি, বাটার, তালের বড়া, মালপোয়া, আর এইটাতে ছিল ফল।
তো এখানে অনেক ধরনের ফল ছিল, 5 ধরনের। আর এই দেখো এখানে সব ভাজা আর খিচুড়ি, আর এখানে তো বললাম ক্ষীর ছিল। তো এই গোপাল কিন্তু আমার ভীষণ প্রিয়, প্রত্যেকবার জন্মাষ্টমীতে আমি এরকম সাজাই। আর এই যে এই থালাগুলো দেখছো, এইগুলো হচ্ছে আমাদের ঘরের ঠাকুরদের। তো সবাইকেই এই রান্নাগুলো সব রকমই একটু একটু করে দিয়েছি। আসলে থালাগুলো ছোট তো, তাই জন্য অল্প অল্প করে দিতে হয়েছে। তো এই দেখো এখানে মা সরস্বতী, তো এখানে সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের মা লক্ষ্মী, গণেশ, ভবতারিণী, শিব ঠাকুর সবাই আছে। আর এই যে হচ্ছে লোকনাথ বাবা, এখানে মা তারা আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই আছে এখানে, আর হনুমানজি আছে। আর এইখানে হচ্ছে এই যে ঠাকুর, মা শারদা, বিবেকানন্দ, আর ইনি হচ্ছে মার গুরুদেব। আচ্ছা, আমি কিন্তু গোপুর জন্য একটা কেক বানিয়েছি। আমি কেক বানাতে যে খুব এক্সপার্ট সেরকম নই, যতটুকু পারি সেই অনুযায়ী করেছি। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর সাজানোটা, ভোগ দেওয়া কীরকম কী লেগেছে সেটাও বলবে। তো আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমি আর মা মিলে, দুজনে মিলে করার। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কেমন কি লাগলো। তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমরা যখন ভালো বলো। আর এই সময় মা পুজো করছে। তো দেখো মা এখন পুজো করছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমরা কিন্তু কোনো ঠাকুরমশাই দিয়ে পুজো করাইনি, আমরা নিজেরাই একটু ভোগ দিয়ে ঠাকুরকে পুজো করেছি। তো সবসময় তো ঠাকুরমশাই ডেকে পুজো করা সম্ভব হয় না, তো এরকমভাবে মাঝে মাঝে করতে ভীষণ ভালো লাগে, নিজেরা নিজেদের মতো করে পুজো করতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। তো আমাদের তো পুজো হয়ে গেছে কমপ্লিট, তোমাদের সবকিছুই দেখালাম। তো চলো পুজোর পরে আমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমার বুকু সোনা, তো দেখতেই পেলে পুজো কমপ্লিট। তো সারাদিন তো উপোস করেছিলাম। চলো এবার একটু খাওয়া দাওয়া করি। আর তোমাদের কিন্তু কেমন কি লাগলো সেটা অবশ্যই জানাবে, কেকটা কেমন লাগলো সেটা কিন্তু বলো। আর কেকের ভিডিওটাও আমি পরে পোস্ট করব। আর হচ্ছে ডেকোরেশন কেমন লেগেছে, কি ব্যাপার সমস্ত কিছু বলো। আর হ্যাঁ, তোমাদের জন্মাষ্টমী তোমরা কিরম ভাবে কাটিয়েছো, গোপালকে কি দিয়েছো সেটাও কমেন্টে ছবি শেয়ার করো। চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নেক্সট।